হাই ফ্রেন্ডস, কৃষ্ণা কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ধাবা স্টাইলের চিকেন ভর্তা। আমাদের ঘরে কি করে চিকেন ভর্তা বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে, জলে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমরা 5 মিনিট বয়েল করে নেবো। আমি এখানে 300 গ্রাম চিকেন, 350 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি বয়েল করতে বসিয়ে দিলাম, 5 মিনিট ধরে বয়েল করব। চিকেনটা 5 মিনিট ধরে আমি বয়েল করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটাকে নামিয়ে আলাদা করে নেবো জল থেকে। এবার চিকেনটাকে ঠান্ডা হতে দেবো। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি বয়েল করেছিলাম। চিকেনটাকে একটুখানি ছিঁড়ে নেবো। এটা বোনলেস চিকেন আছে। এরকম করে হাতে করে, তোমরা কাঁটা চামচেও করতে পারো, এরকম হাতে করে আমি ছিঁড়ে নিচ্ছি। এদিকে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার কড়াইতে আমি সাদা তেল দেবো। এটা তোমরা সরষের তেলেও করতে পারো, আমি সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি কষিয়ে নিই। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা পরিমাণ মতন দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি মিক্সিতে। এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে আমার। আমি এবারে এটা একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দেবো। প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি যখন চিকেনটাকে বয়েল করেছিলাম তখন একটু জলে নুন দিয়েছিলাম, তো এখনও একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলো রোস্ট করা আছে, জিরে ধনে। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এটা লাল হবে কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো এবার আমি মশলাটা কষাবো। ওই যে আমি চিকেনটা বয়েল করেছিলাম তার যে স্টটা ছিল, স্টটা দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষাচ্ছি। একটু এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া আছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা রিলিজ হতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি যে চিকেনটা বয়েল করেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। এটাকে আর একটু ভালো করে কষাবো। এবার
চিকেনটা মশলার সাথে ওখানে কষাতে দিয়েছি, আর এই ফাঁকে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো কাজু দিয়ে দিলাম, এখানে দিচ্ছি চালমগজ দানা, আর দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের টক দই দিয়ে দিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এবার এটাকে দিয়ে দেবো চিকেনের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে করে রেখেছি যেহেতু দই দেওয়া আছে। এবার এটা আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো এর সাথে। আমি এর মধ্যে এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি যে মিক্সি বাটিতে পেস্ট করেছিলাম টক দই, কাজু এবং মগজদানা, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি। ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা আরও একটু ভালো হয়, ধাবা স্টাইল যেহেতু হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে একটু আবার নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দিচ্ছি একটু বাটার, অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেটে কেটে দিয়ে দিচ্ছি। ধাবা স্টাইলের চিকেন ভর্তা অলমোস্ট ডান। এর মধ্যে খালি একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে ফেস ক্রিম, কারণ ফেস ক্রিম মাস্ট। ফেস ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা দুধের সরও দিতে পারেন। ফেস ক্রিমটা দিয়ে এবার আমি এটাকে একটুখানি মিশিয়ে নেব। আমাদের চিকেন ভর্তা